গভীর শোক, শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো বরেণ্য রাজনীতিক মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামকে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। শ্রদ্ধা জানাতে আসা মানুষদের আক্ষেপ, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন রাজনীতির শুদ্ধ এই মানুষ। বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় সৈয়দ আশরাফুল ইসলামকে। আওয়ামী লীগের হাল ধরে বাঙালি জাতিকে পৌঁছে দিয়েছিলেন মুক্তির বন্দরে। শেষবারের মতো সংসদ ভবন এলাকায় আসলেন তিনি। অপেক্ষায় তখন হাজারো মানুষ। সবাই এসেছে প্রিয় নেতা সৈয়দ আশরাফকে বিদায় জানাতে। চলে গেলেন একজন মুক্তিযোদ্ধা। নিজ গুণে ক্ষমা করে দিবেন। তারপর কত আয়োজন। অস্থায়ী রাষ্ট্রপতির সন্তান হয়েও ১৯ বছর বয়সেই গেরিলা যুদ্ধ করেছিলেন যে আশরাফ, তার প্রতি শ্রদ্ধায় অবনত আজকের বাংলাদেশ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ শ্রদ্ধা জানানোর পর প্রিয় সহযোদ্ধা, যাকে নিজের ভাই বলতেন শেখ হাসিনা, তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। ১৯৯৬ থেকে ২০১৮ টানা ২২ বছর বিলেতের বিলাসবহুল জীবন ছেড়ে আওয়ামী লীগকে সময় দিয়েছেন আশরাফ। রাজনীতির দুঃসময় 111-এ দলকে আগলে রেখেছিলেন সে সময়ের আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। সেই অবদানের কথা কোনোদিন কি ভুলতে পারবে আওয়ামী লীগ? যখনই কোনো আপনার অন্যায় হয়েছে তখন একজন রাজনৈতিক নেতা হিসেবে তার প্রতিবাদ সে করেছে। দলের অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন, দুঃসময়ে দলের সঙ্গে ছিলেন, কখনো বিশ্বাসঘাতকতা করেননি। দলের বাইরেও তিনি জনপ্রিয়। রাজনৈতিক নেতাদের এমনই হওয়া উচিত। এত বেশি বিনয়ী ছিলেন, সৎ ছিলেন, আদর্শবান ছিলেন, নীতির সাথে কখনো তিনি আপোষ করেন নাই। আগামী প্রজন্মকে উৎসাহিত করবে তো বটেই, এবং এই পথ অনুসরণ যারা করবে নিশ্চয়ই তারাও সমৃদ্ধ হবে। তাকে কেউ কোনোদিন কোনো গ্রুপিংয়ের সাথে জড়াতে পারেন না। এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা শুধু নয়, বাঙালি জাতির জন্য বা বঙ্গবন্ধু অনুসারের জন্য একটা অপূরণীয় ক্ষতি। জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি সৈয়দ আশরাফ। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন 4 বার। মন্ত্রিসভার ছোট বড় সব সদস্যই বলছেন কতটা কর্মনিষ্ঠ ছিলেন তিনি। তার কাছ থেকে অনেকেই আরো অনেক কিছু শিখতে পারত। উনি বিরল একজন রাজনীতিবিদ, যিনি বিভ্রান্ত হননি। এটা কিছুতেই মানতে পারছি না। আল্লাহ যেন তাকে ভালো রাখুক। অনেকে দূর থেকে কিছু বিরূপ মন্তব্য করতেন, তখন যে সময় উনি আমাদেরকে দিয়েছেন এটা সম্পূর্ণ ভিন্ন, এটা কাছে না গেলে বোঝা যাবে না। জানাজায় আসা নেতাকর্মীরা বলছেন সততা আর নিষ্ঠা দিয়েই সমকালীন রাজনীতির রোল মডেল হয়ে উঠেছেন আশরাফ। এত আন্তরিকতার সঙ্গে এত একটা ভালো মানুষ, সাদা মনের মানুষ, মানুষের রাজনীতিতে এটা বিরল। সততা নিষ্ঠারভাবে কিভাবে জীবনযাপন করা যায় এবং রাজনীতিবিদ এত পপুলার একজন রাজনীতিবিদ, এটা অনুকরণীয়। আমার কাছে একজন অনুকরণীয় দৃষ্টান্তমূলক রাজনীতিবিদ হচ্ছেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফকে সম্মান জানাতে সংসদের দক্ষিণ প্লাজায় নেমেছিল সাধারণ মানুষের ঢল। কথা কাজে দারুণ মিল ছিল আশরাফের, যেটি আজকের রাজনীতিতে বিরল এক ঘটনা। তার জীবন থেকে তাই রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার পরামর্শ সাধারণ মানুষের। এই ধরনের রাজনীতিবিদ সাধারণত যুগে যুগে আসে না, তার কোনো বিকল্প নাই। তার আদর্শে উজ্জীবিত হোক এই বাংলাদেশের প্রতিটি কর্মীর মন। মোনাজাতে সব মানুষের প্রার্থনা, পরপরেও ভালো থাকুক সৈয়দ আশরাফ। সংসদ ভবনের এই জানাজায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তারা কতটা প্রাণ দিয়ে ভালোবাসতেন তাদের নেতা সৈয়দ আশরাফকে। একই সাথে তারা বলছেন বর্তমানে যারা রাজনীতি করছেন কিংবা ভবিষ্যতেও যারা রাজনীতিতে আসবেন তারা যেন সৈয়দ আশরাফের জীবনাচরণ অনুসরণ করেন। তাদের প্রত্যাশা পরপরেও ভালো থাকুক আওয়ামী লীগের এই ক্রাইসিস ম্যানেজার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। কিশোরগঞ্জের শোলাকিয়া আর ময়মনসিংহে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা। দুপুর 1টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে তার জানাজায় অংশ নিতে উপস্থিত হয় লাখো মানুষ। এ সময় সৈয়দ আশরাফকে গার্ড অফ অনার দেওয়া হয়। দুপুর 1:20 অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয়, স্থানীয় নেতা ও সর্বস্তরের মানুষ। বাদ জোহর হেলিকপ্টারে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে।
সেখানে তৃতীয় ও শেষ জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।